শাস্ত্র মতে তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে করেছি জুই। জুই, আই লাভ ইউ জুই। জুই, জুই প্লিজ বিলিভ মি জুই, আমি তোমাকে ভালোবাসি জুই, আমাকে ছেড়ে প্লিজ যেও না। তাহলে সত্যি কি আমার সিঁথিতে সিঁদুর পড়েছিল? সত্যি কি সিঁদুর পড়িয়েছিল? আমি কি বিবাহিতা? কি হলো, তুমি বেরোওনি এখনো? হ্যাঁ বেরোবো, চলো। যশোজিতের সাথে কথা হলো? না, সঞ্জিতার সাথে কথা হলো। কি? রাধিকার ব্যাপারে, খুনটা নিয়ে কথা হলো। খুন? তার মানে সত্যি খুন? হ্যাঁ, আমরা কিন্তু ফাঁসবো আমরা। আমরা ফাঁসবো না, ফাঁসবে ওই পৃথ্বীরাজ চ্যাটার্জি। ওর বোনের খুনের দায়। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো, গেম খেলা হয়ে গেছে। সেদিন এখানে ছিলেন পৃথ্বীরাজ চ্যাটার্জি, আর সেদিন রাধিকা গাঙ্গুলি যা দেখেছিলেন সেই ঘটনা দেখার পর যদি নিজের মুখটা বন্ধ রাখতেন, তাহলে আজকে ওকে মরতে হতো না। ওকে তো আজ মরতে হতো না, আর না আজকের দিনটা আসতো। কি দেখেছিলেন? কি বলবে, ওয়েট করছে ওরা, এখনো কেন হচ্ছে না? বাড়িতে কিছু লোক আসবে, কালকে এনগেজমেন্ট পার্টি, বড় সড়ো করে পার্টি হচ্ছে। শোনো না, চলো তো দেখি গিয়ে। কোথায় যাচ্ছ? আরে জুই কোথায়? ও ভেতরে। ভিতরে কোথায়? আসলে ওই ভেতরে কোনো রুমে বোধহয় টেস্ট হচ্ছে। এখন টেস্ট হচ্ছে? মানেটা কি? কি হলো, আপনারা এখনো জাননি? না ডক্টর, আমরা প্রায় 2 ঘন্টা ওয়েট করছি। সে কি এতক্ষণেও হয়নি? সিস্টার, সিস্টার! আপনি সিস্টারকে ডাকবেন না, ও ও একটু আস্তে আস্তে করছে আর কি। আস্তে আস্তে করছে মানে কি বলছেন আপনি? এতক্ষণ তো সময় লাগার কথাই নয়। সিস্টার, সিস্টার! স্যার ডাকছেন? হ্যাঁ, পেশেন্টকে ডাকো, ওনারা ওয়েট করছেন তো। হ্যাঁ স্যার ডাকছি। কি হচ্ছেটা কি? চলো তো তুমি, চলো। সিস্টার, পেশেন্ট কোথায়? আরে চুপ করে আছেন কেন? কিছু বলুন, পেশেন্ট কোথায়? আমরা ভেতরে যাই না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। না না না, তোমরা যেও না, যেও না ভেতরে। কেন না, কেন যাবো না কেন? বলছি তো যেও না। সাক্ষী চলো চলো। তোমরা যেও না, বারণ করলাম তো। আমি সাক্ষী বলছি। হ্যাঁ বলুন। কালকে বাড়িতে এঙ্গেজমেন্ট আছে, তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি বলেছিলে না তুমি জুয়ের কাছাকাছি থাকতে চাও, ও তোমাকে চিনতে পারে কিনা। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি কাল আমাদের বাড়িতে এসো, সারাদিন এখানে থাকো, হই হই করো, পার্টি করো, গান বাজনা করো, খাওয়া দাওয়া করো। ওই যেমন মেহেন্দির দিন ছিলে ঠিক তেমনই। মেহেন্দির দিন ও তোমাকে চিনতে পারেনি উষ্ণেশ, আমি বলছি ও তোমাকে চিনতে পারবেও না। তার কারণ তুমি ওর অসহায়তার সুযোগ নিয়ে ওকে বিয়ে করেছো, ওর সিঁথিতে সিঁদুর দিয়েছো। আইনের চোখে এই ধরনের বিয়ে কিন্তু অগ্রাহ্য হবে। এই বিয়ে কোনোভাবেই সিদ্ধ নয়। তুমি আইনের কাছে যাও, কোর্টে যাও, দেখবে এই বিয়ে সিদ্ধ নয়, গ্রাহ্য হচ্ছে না। শাস্ত্র মতো এই বিয়ে অগ্রাহ্য হবে। হ্যাঁ, তার কারণ তুমি ওকে জোর করে ওর অসহায়তার সুযোগ নিয়ে বিয়ে করেছো উষ্ণেশ। তার কারণ তুমি জুঁইকে ঠকিয়েছো, সুযোগ নিয়েছো তুমি। তাই নাকি? ও সুযোগ নিয়েছে আমি ওকে? তাহলে কেন চুপ করেছিলেন পৃথ্বীরাজ চ্যাটার্জি? কেন চুপ করেছিলেন ভারতী দেবী? কেন চুপ করেছিল মনীষা? কেন চুপ করেছিল সুরভি? ওদের চোখের সামনেই তো বিয়েটা হয়েছে, ওদের চোখের সামনেই তো বিয়েটা হয়েছে। এন্ড সর্বোপরি কেন চুপ করেছিল স্বয়ং মৈত্র? বলতে পারবেন আপনি? কেন? এগুলোর উত্তর আছে আপনার কাছে? কেন চুপ করে আছেন? কেন বলুন না, কেন ওরা চুপ করেছিল? বলুন আমাকে, বলুন।
এই ধাঁধার উত্তরটা আমার কাছে জানা নেই, তবুও তোমাকে নিমন্ত্রণ করলাম অন বিহাফ অফ যশোজিৎ মুখার্জি। এসো, জয়েন করো, সেলিব্রেট করো, আনন্দ করো। এসো, নিজের চোখে দেখো বড়লোক বাড়ির বিয়ে কেমন হয়। এই শহরের কয়েকজন ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন যশোজিৎ মুখার্জি। তার বাড়িতে বিয়েতে কি আয়োজন হয়, কি অনুষ্ঠান হয়, এসে দেখে যাও। কেমন? রাখি? ফোনটা কেটো না, আমাকে দাও। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, ভূমিকা চ্যাটার্জি বলছি। শপিং মলের উপরের অফিসে তুমি খুব উঁকি ঝুঁকি দিচ্ছ, আমি খবর পেয়ে গেছি। ওই বিপ্লব, আলপনা ওদেরকে জিজ্ঞাসাবাদ করছো। সব খবরই আমি পেয়ে গেছি। এনিওয়ে, তোমার বড় মাই তো আর 4-5 দিন, তারপর জুঁই। বড় মানে? না না, অন্য কিছু নয়, জুঁইয়ের জীবনে আর কি।